পালাবার পথ পাবো না। 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দিন প্রায় 5 ঘণ্টা বাথরুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন তিনি নিজেই। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমোড, বেসিন এগুলো তো লুটপাট করেছে সব। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, 5 আগস্টের সেই উত্তাল দিনটিতে তিনি ছিলেন সংসদ এলাকা সংলগ্ন নিজের বাসস্থানের পাশের এক বাড়িতে। হঠাৎই আশেপাশে থেকে মিছিল এসে সেই বাড়িতেও হামলা চালায়। আতঙ্কে স্ত্রীকে নিয়ে বাথরুমে আশ্রয় নেন তিনি। প্রায় 5 ঘণ্টা তারা সেখানেই লুকিয়েছিলেন। হামলাকারীরা বাথরুমে ঢুকে কমোড, বেসিন ভেঙে ফেললেও স্ত্রী অসুস্থ বলে জানিয়ে কাদেরকে রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এক পর্যায়ে হামলাকারীরা বাথরুমে ঢুকে পড়ে, তবে আক্রমণের বদলে সেলফি তুলতে শুরু করে বলে দাবি করেন কাদের। ওবায়দুল কাদের বলেন, তাদের আচরণ আচমকা পাল্টে যায়। কেউ কেউ আমাকে জনতার হাতে তুলে দিতে চাইলেও অনেকে আবার বলল চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, এই বলে একটা ইজি বাইকে তুলে তারা আমাকে নিরাপদে সরিয়ে নেয়। এই ঘটনাকে কাদের লুটপাটের অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে বলেন, এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান নয়, বরং ছিল লুম্পেন দাঙ্গা। তিনি জানান, এরপর 3 মাস বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন এবং চেষ্টা করেছিলেন নতুন করে দলকে সংগঠিত করতে, তবে পরিস্থিতির চাপে শেষে দেশ ছাড়তে বাধ্য হন। ছাত্রলীগকে মাঠে নামানো, নির্বাচন ও দুর্নীতির অভিযোগ এবং নিজের ভূমিকা নিয়ে জবাব দিতে গিয়ে কাদের বলেন, আমি চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি, ভুল ত্রুটি থাকলেও দায়িত্ব পালন করেছি, নেত্রীর নির্দেশেই কাজ করেছি। সাক্ষাৎকারে কাদের আরও জানান, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 1975 সালে কলকাতায় 9 মাস ছিলেন। 111-এর সময়ও জেল খেটেছেন এবং নিজের রাজনৈতিক জীবনের নানা ঝুঁকিপূর্ণ অধ্যায়ের কথা। শেষ প্রশ্নে তার দীর্ঘ নীরবতার কারণ জানতে চাইলে কাদের জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তার খোঁজখবর নিয়েছেন এবং তার অসুস্থতা ছিল নীরবতার প্রধান কারণ।